হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তো তোমরা তো সকলেই হয়তো ভাবছো আমার কথা শুনে শুভ সকাল বলে সন্ধেবেলার কি ভিডিও দিচ্ছে। হ্যাঁ, এই দেখো, এটা হচ্ছে গতকাল সন্ধেবেলার একটা ভিডিও। অনেকের বাড়িতে নিয়ম আছে হয়তো পৌষ পার্বণের সংক্রান্তির দিন সকালবেলা মানে সূর্য ওঠার আগে এই তুলসীতলার সামনে এরকম একটা আঁকতে হয়, কিন্তু আমাদের এই নিয়মটা নেই। আমাদের তার আগের দিন সন্ধেবেলা, মানে আজকে তো পৌষ সংক্রান্তি, পৌষ মাসের শেষ দিন, তার আগের দিন মানে গতকাল সন্ধেবেলা তুলসীতলায় এইটা আঁকতে হয়। এটা হচ্ছে পৌষের একটা আঁকা। আর এরপরে দেখো, আমার মা কিন্তু যশাদশী আঁকবে, ওটা আমি ঠিক জানি না, হয়তো একজন মহিলা আর একজন পুরুষ, হয়তো আমি যতটুকুনি জানি, এবার সত্যিটা আমি ঠিক জানি না। এই দেখো, একটু একটু করে আঁকতে আঁকতে আমার মার কিন্তু অনেকটাই আঁকা হয়ে গেছে। আরও একটা কথা বলে রাখি, এই যেটা দিয়ে মা আঁকছে এটা কিন্তু খড়ি মাটির নয়, এটা কিন্তু চালের গুঁড়ো। হ্যাঁ, চালের গুঁড়োটাকে জল দিয়ে গুলিয়ে তারপরে কিন্তু তুলিটা দিয়ে আঁকছে। এই সরু তুলিটা, কারণ হচ্ছে আমার ভালো তুলিটা খুঁজে পাচ্ছিলাম না, সেই জন্য আমার মা এই সরু তুলিটা দিয়ে আঁকছে। আর এই তো, কথা বলতে বলতে মায়ের কিন্তু পৌষ আঁকা হয়ে গেছে, এবার কিন্তু মা যশাদশী আঁকছে। যশাদশীটা কিন্তু একটা মানুষের মতো, দেখো মাথা, একটা গোল মাথা করেছে, তারপরে একটা হালকা মানে একটা বডির মতো স্ট্রাকচার করেছে, এরকম দুটো হাত করেছে, এবার কিন্তু নিচের দিকে একটা পা করবে। এটা হলো একটা মানে পুরুষের একটা স্ট্রাকচার হয়তো। তারপরে দেখো আর একটু আঁকবে, আবার সেরকম সেমভাবে মাথা করছে, তারপরে নিচ দিয়ে একটা ছোট্ট করে সরু করে টানবে গলা, তারপরে ফুল বডিটা টানবে, আর তারপরে কিন্তু হাত পা সবটাই করে ফেলবে। আর বলতে বলতেই তো মাছ রাশি করা কমপ্লিট। এবার দেখো, এখানে কলসি, তারপরে হচ্ছে এখানে শিল নোড়া, এখানে শিল হয়েছে, নোড়াটা বানাবে। এইবার দেখো একটা হাতা বানালো, তারপরে একটা খুন্তিও বানাবে, এরকমভাবে অনেক কিছুই বানায়। তারপরে দেখো, এখানে মা তুলসীতলার একদম সামনেটাতেই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এই লেখাটা কিন্তু এখানে লিখে নেবে। আর এই যে কথা বলতে বলতে মার কিন্তু হরে কৃষ্ণ নামটা কিন্তু লেখা কমপ্লিট হয়ে গেল। তারপরে দেখো একটা প্লেটে ধূপ, দান, সর্ষে ফুল, গাঁদা ফুল, ধূপ, তারপরে হচ্ছে প্রদীপ নিয়ে মা রেডি। আর এই পোস্টার মাঝখানে একটা সিঁদুরে ফোঁটা দিয়েছিল, আর এখানে তুলসী যেটা রেখেছিল ওটার মাথার উপরে সিঁদুরে ফোঁটা দিয়েছিল। আর তারপরেই দেখো, এখানে মা একটুখানি ধান আর দুব্বো দিয়ে কিন্তু উলুব দিয়ে, মানে শাক শাক বাজিয়েছিল পরে, তার আগে উলুধ্বনি দিয়ে ওখানে ধূপ, মানে কি বলে ওটাকে, দুব্ব আর ধান দিয়ে নিয়েছিল। ওখানে কিন্তু একটা করে সর্ষে ফুলও দিয়েছিল। তারপর এখানে যশাদশীর মাথাতেও দেবে। দেখো, বলতে বলতে যশাদশীর মাথাতেও ধান দুব্ব দিয়ে দিয়েছে। আর দেখো, পৌষের মাঝখানে কিন্তু একটা গাঁদা ফুলও দিয়েছিল। এই যে এখানে যশাদশীর মাথায় ধান দুব্বও দেওয়া হয়ে গেছে, তারপরে একটা করে এখানে সর্ষের ফুলও দেবে। এই দেখো, এইভাবে কথা বলতে বলতে মার কিন্তু পুরো আঁকাটা কমপ্লিট হয়ে গেছে, পুরো ফুল টুল দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো, এখানে মা একটুখানি প্রদীপ দেখিয়ে নিচ্ছিল তুলসী তলায় খুব ভালোভাবে। তারপর এখানে ধূপকাঠি ধরিয়েছিল, সেই ধূপকাঠিটাও খুব ভালো করে দেখিয়ে নিয়েছিল। এভাবেই আমাদের নিয়মটা কমপ্লিট হয়। তোমাদের ওখানে কিরকম নিয়ম আছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে